রাসূল 10,000 সাহাবী নিয়ে তিনি মক্কা বিজয় করার জন্য রওনা দিচ্ছেন। আবু সুফিয়ান মক্কার সবচেয়ে বড় লিডার, সে যখন দেখলো আল্লাহ রাসূল 10,000 সাহাবী নিয়ে মক্কায় আসতেছে মক্কা বিজয় করার জন্য, আবু সুফিয়ান কি করলো? আল্লাহ রাসূলের ভয়ে ঘরের ভিতরে ঢুইকা দরজা লাগাই দিছে। বলছে, আমি মুহাম্মাদের সাথে কোনো লড়াইয়ে যাইতে চাই না, আমি মুহাম্মাদের কাছে আত্মসমর্পণ করব। কিন্তু আবু জেহেলের ছেলে ওই যে ইকরামা কয়, মুহাম্মদ আমার বাপেরে বদরে মারছে, এই প্রতিশোধ আমি ইকরামা নিবই নিব। সে কি করলো? কত বড় দুঃসাহস! প্রায় 2-300 মতো মক্কার সৈন্য নিয়ে আল্লাহ রাসূলের উপরে আক্রমণ করবে তিনি একটা পথ খুঁজতেছিলেন। মুসলমানরা জানতে পাইরা ইকরামার বাহিনীর এমন মার দিছে, যেটারে পাইছে ওইটারই ময়দানে শোয়ায় ফেলাইছে। আল্লাহু আকবার! এই দৃশ্য দেখা ইকরামা কয়, শেষ, 3-4 মুহাম্মদের হাতে মাইর খাইলাম না, আর সুবিধা করা যাবে না। এখন তো মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলবে, মক্কা দখল করবে। এখন যদি মুহাম্মদ আমাকে ধরতে পারে তাহলে আমার কল্লা ফেলে দিবে। ইকরামা মনের দুঃখে এবার দেখেন আল্লাহ তাআলার মায়ের কাকে বলে। আল্লাহ রাসূলকে একদিন মক্কার কাফেররা মক্কা থেকে বের করে দিছে, যে আবু জেহেল, আজকে আবু জেহেলের ছেলে এবার মক্কা থেকে নিজেই বের হয়ে যাইতেছে যে মুহাম্মদের সামনে পড়লে আমার আর ক্ষমা, আমি শেষ। এবার আবু জেহেল আল্লাহ রাসূলের সাহাবীদের হাতে মাইর খায়া তিনি মক্কা থেকে মনের দুঃখে এবার পালাতে শুরু করলেন যে মুহাম্মদের সামনে পড়লে আমি শেষ। ইতিহাসের মধ্যে আসছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, আবু জেহেলের ছেলে ইকরামা মনের দুঃখে তিনি মক্কা থেকে জর্দানের একটা উপকূলীয় এলাকায় নদীর কাছে চলে গেলেন, যে নদী পার হয়ে অন্য কোন দেশে যায় সে আশ্রয় নিবে। একটা নদীর পারে আইসা আবু জেহেলের ছেলে ইকরামা নদীর পারে আইসা বসে রয়েছে মনের দুঃখে। বাপেরে মারলো বদরের প্রান্তরে, 4 বার মুসলমানের ধাওয়া খাইলো, শেষ পর্যন্ত নিজের মাতৃভূমি ত্যাগ কইরা এখন দেশ ছাড়া হয়ে গেছে, মন খুব খারাপ। এইদিকে আল্লাহ রাসূল 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করছে। মক্কার সব কাফেররা আইসা আল্লাহ রাসূলের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার! এমনকি আবু জেহেলের ছেলে ইকরামার স্ত্রী স্বয়ং আল্লাহ রাসূলের কাছে আইসা বলে, গো আল্লাহ রাসূল, আমি আপনার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হইতে চাই, আপনিও আমাকে মুসলমান বানায় দেন। এবার আবু জেহেলের ছেলে ইকরামার স্ত্রী আল্লাহ রাসূলের কাছে আইসা মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে বললেন, আল্লাহ রাসূল, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন। কি কথা? বলে, কথাটা হলো, আমি তো ইকরামার স্ত্রী, ইকরামা তো আমার স্বামী, সে তো বারবার আপনার উপরে আক্রমণ করছে, এমন কোন ষড়যন্ত্র নাই আপনার উপরে করে নাই, মুসলমানের উপরে করে নাই, কিন্তু আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি আসছি আপনার কাছে আমার স্বামী